রিদিতা, বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছেটা পূরণ করা যেত। তোমরা এই সময় কেন এসব বলতেছো? কখন বলবো? বাবাই তো বলে গেছেন। তাছাড়া বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছা পূরণ করা হয়, বাবার আত্মা শান্তি পাবে। বুঝতে পারছিস না কেন? কষ্ট তোর একা লাগছে না মা, কষ্ট তো আমাদেরও লাগছে না কি? রিদিতা, মার কথা শোন, সই কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, মামার বাড়ির আব্বা বললেই মানতে হবে। আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন এলাও করবো না। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মানের। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। তোকে একাই ঘরে থাকতে দেখে আমার বুকটার মধ্যে খা খা করছে। চল মা, আমার ঘরে চল। মা মেয়ে দুজন মিলে জড়িয়ে ধরে দুঃখগুলো ভাগাভাগি করে নেই। তাছাড়া তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। দেয়াল বদলে গেলে হয়তো আপনার কথাগুলোর অর্থও বদলে যেতে পারে। ও মা, এটা কি ধরনের বেয়াদবি? তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি রিদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। তুমি ভুলে যেও না, এই বাড়িতে আমার স্বামী তোমাকে রেখেছে। তার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আমার দায়বদ্ধতা শুধু তার প্রতি, বাকি অন্য কোনো ক্যারেক্টার আমার কাছে ইম্পর্টেন্ট না। এই এই এই, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? সাহস বেশি হয়ে গেছে না? ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। চিনিস তুই আমাকে? চিনি, আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি কি করতে পারি তুই জানিস না? দেখলি রিদিতা, দেখলি তোর বাবা এমন একটা গুন্ডা এই বাড়িতে রেখেছে, ও আমাদের সবাইকে পর করে দিচ্ছে। চলো। চোখের জল ফেলে হয়তো শোক কমানো যায় না, কিন্তু বিপদ কাটানো যায় না। আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছে, আমার পরিবার আমাকে পর করে দিছে। পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। কি করতে চাচ্ছিস তুই? মা, যা করার করে ফেলেছি। শুধু এইটুকু জেনে রাখো, আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এই রাজত্বে আমার উপরে কথা বলার মতো কেউ থাকবে না। কেউ না মা। রিতা ম্যাম, কি হয়েছে খালিদ? ম্যাম আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কি বলছো তুমি এসব? আর তোমার হাতে গান কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই এখন। প্লিজ কোঅপারেট, আমি পরে আপনাকে সব বুঝিয়ে বলছি। প্লিজ তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি ম্যাম। মানে মা, মা কোথায় তুমি? মা, উনি রিদিতা, আমার ক্লায়েন্ট এনায়েত সাহেবের মেয়ে। গতকাল রাতে ওনার বাড়িতে ওনার উপরেই অ্যাটাক হয়, তাই বেশ কিছুদিন ওনাকে আমার এখানে রাখতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। অসুবিধা নেই, তুমি আমাদের সাথে থাকতে পারো, এখানে নিরাপদেই থাকবে। আচ্ছা মা, তুমি ওনাকে নিয়ে যাও, আমি গাড়িটা পার্ক করে আসি। এসো। কেন ফোন দিয়েছো আমাকে? কি চাও তুমি? রিদিতা, এখনো রেগে আছিস আমাদের দিকে? ভুল বুঝছিস তাই না? আসলে কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই জানি না। আমার মনে হয় কি, বাবার কোনো পুরনো শত্রু ছিল হয়তো। তুই বাসা থেকে রাগ করে চলে গেলি কেন? আমরা তো আছি তোকে দেখাশোনা করার জন্য। চলে আয় না। আমি মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছি আসল শত্রু কারা। রিদিতা, মা তুই এভাবে বাসা থেকে চলে গেছিস, আমার ভীষণ খারাপ লাগছে। আমার বুকটা ফেটে যাচ্ছে মা। তুই বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে আয়। শুনতে তো পাচ্ছিস মা তোর জন্য কিভাবে কান্নাকাটি করছে। চলে আয় না, লক্ষ্মী বোন আমার। এই যে দিদি, এই তো আমার বোন চলে এসেছে। বস। এই জঞ্জালটাকে সাথে আনার কি দরকার ছিল? ওকে চলে যেতে বল, তোকে দেখাশোনা করার জন্য আমরাই আছি। যেটা বলতে রাখছো সেটা বলো। এই দিদা, তুই শুধু শুধু কিন্তু ভয় পাচ্ছিস। তোর বাবা তো তোকে বাইরে সেটেল করে দিয়ে গেছেন না? তুই তো ওখানেই থাকবি। এখানকার জমি জমা, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, এগুলো তো কোনো কিছু বুঝবি না। বুঝবি কেন শুধু শুধু ঝামেলা করছিস? এখানে একটা সিগনেচার দিয়ে
তুই বাইরে চলে যা, ঝামেলা করিস না। কিছুদিন আগে বললে হয়তো খুশি খুশি সবকিছু লিখে দিতাম, কিন্তু সেদিন রাতের পর তোমাদের সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। আমি সাইন করব না। সাইন করবি না মানে? অবশ্যই সাইন করবি। ভালোই ভালোই সাইন না করলে কিভাবে করাতে হয় এটা আমার ভালোই জানা আছে। আর এক পাও সামনে না। এই ছেলে, এই কত টাকা দিয়েছে তোকে? দ্বিগুণ দিব। চলে যা এখান থেকে, যা এখান থেকে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। যেই ময়দানে মালিকের জন্য বুকে গুলি খেয়ে লড়াই করবো, সেই ময়দানে তোর মতো কাপুরুষ 1 সেকেন্ডও টিকবে না। আলটিমেটাম দিচ্ছি, বোঝান আপনার ছেলেকে। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। হ্যাঁ মিতু, তুই কোথায়? আমি তো এখানে আসছি। তুই কি স্পটে চলে আসছিস? হ্যাঁ আমি স্পটে আছি, তুই কোথায়? আমি আমি আছি। হ্যালো 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 দিদি, হ্যালো। আফসোস তোর মা তোকে বোঝাতে পারলো না। বলেছিলাম আমি, আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য।